সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাজারের দৃশ্য। এখানে মাজারের যত নাফরমানি সবগুলোই এখানে আঞ্জাম দেওয়া হয় এবং যেই সময়টিতে ভিডিওটি করা হয়েছে এই সময়টি হচ্ছে শবে মেরাজের রাতের সময়। পাশেই বিশাল বড় মসজিদ থাকা সত্ত্বেও ওই মসজিদে তারা না গিয়ে মাজারে ঢুকে মাজারের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের মিলাদ করছে, তথাকথিত মিলাদ কিয়াম করছে এবং বলতে গেলে মাজারে এই মৃত লাশের কাছে তারা বিভিন্ন কিছু চাচ্ছে, বিভিন্নভাবে দোয়া করতেছে। এখানে আবার খিচুড়ির ব্যবস্থাও রয়েছে এবং এই খিচুড়ি খাওয়ার জন্য লাখো জনতার ভিড় লেগে যায়। স্থানীয় লোকদের থেকে যত জানতে পেরেছি এই খিচুড়িতে যে গোশত ব্যবহার করা হয় গরু কিংবা ছাগলের, সেই গরু কিংবা ছাগল নাকি বাবার নামে জবাই করা হয়। এখানে আবার লোকেরা আসে এবং টাকাও দিয়ে যায়, বিভিন্ন কারণে টাকা দান করে, তারা মানত করে কিংবা টাকা দিয়ে মানত করে কিংবা টাকা দেওয়ার ব্যাপারে মানত করে কিংবা টাকা দেয় এই উদ্দেশ্যে যে তার সাথে হয়তো ভালো কিছু হবে। কিন্তু আমার এটাও জানার বিষয় যে পাশেই এত বড় মসজিদ থাকতে মসজিদে তারা দান না করে মাজারে যে দান করছে, এই দান করার ফলে তার কি আসলেও ভালো কিছু হবে বা তার এই দান করাটা কি বৈধ হচ্ছে ইসলামের দৃষ্টিতে? এদের এই কার্যকলাপ শুধু শবে মেরাজ, শবে বরাত, শবে কদর এই ধরনের পবিত্র রাতগুলোতেই নয়, বরং প্রতি বৃহস্পতিবার রাতে ও শুক্রবার রাতেও তাদের এই ধরনের কর্মকাণ্ড দেখা যায়। এদের এই ধরনের মাজার পূজা, যেটাকে আমি বলতে চাই, এই ধরনের মাজার পূজাগুলো এদের এখানে প্রত্যহ নিয়মিত চলতেই থাকে। তাদেরকে বাধা দেওয়ার মতো আসলে তেমন কেউ এখানে নেই। যদি মসজিদের ইমাম সাহেব এর প্রতিবাদমূলক কোনো কথা বলেন তাহলে দেখা যায় সেই মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়। এই ধরনের এই মাজার পূজা এখানে বহু বছর ধরেই চলছে। আরও কত বছর যে এখানে এগুলো চলবে তা আসলে আমাদের জানা নেই। এই মাজার পূজারীদের আকীদা এতটাই ভয়ঙ্কর যে তারা তাদের এই তথাকথিত বাবাকে স্বয়ং আল্লাহর সাথে শরীক করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। অনেক সময় তাদের কথায় এবং কাজে কর্মে শিরকিও প্রকাশ পেয়ে যায়। মূলত এই মাজারগুলো এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে, আর এই ধরনের ব্যবসাগুলো করে থাকে আশেপাশের ধনকুবের লোকেরা। তাদের নিয়ন্ত্রণেই মূলত এই মাজারগুলো পরিচালিত হয়ে থাকে। বলছিলাম ঢাকার উত্তরখানের শাহ কবির ও শাহ পাগল রহমতুল্লাহ আলাইহির মাজারের কথা।